ভারতের চিকিৎসা থেকে ইতিমধ্যে প্রায় আপনি জানেন যে বেশ 4 মাস হয়ে গেছে ভারতে আমাদের কোনো চিকিৎসার জন্য কোনো ভিসা দেওয়া হচ্ছে না। আমাদের মানুষ তো চিকিৎসা নিচ্ছে। আমরা আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আগামীতে যারা সরকারে আসবেন, তাদের কাছে আহ্বান যে রাষ্ট্রীয়ভাবে কোনো এমপি মন্ত্রী থেকে শুরু করে বিদেশে কোনো চিকিৎসার জন্য জানি যেতে অনুৎসাহিত করা হয়। আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরও কীভাবে ঢেলে সাজাতে পারি, আমাদের ঔষধের দাম কীভাবে কমাতে পারি, আমাদের চিকিৎসার সরঞ্জামাদি কীভাবে আমরা আরও স্বল্প মূল্যে সমস্ত হাসপাতালে পর্যাপ্তভাবে আমরা দিতে পারি, এজন্য আমাদের কাজ করা দরকার। শুধুমাত্র চুপ্পু নয়, আমাদের সেই বিচারাঙ্গনে আপনি জানেন যে শপথবদ্ধ যে আইন বিচারপতি রয়েছে, যারা বলেছেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, যার কারণে এই শপথবদ্ধ রাজনীতিক যারা, তাদেরকে অপসারণ আমি মনে করি খুব দ্রুত দরকার। আমি মনে করি যে সচিবালয়ে যেই সমস্ত আমলারা রয়েছেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, জেলা, বিভাগীয়ভাবে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে তারা কিন্তু তাদের বহাল তবিয়াতে আছে। প্রত্যেকটা জায়গা থেকে এই 17 বছরে যাদের নিয়োগ হয়েছে, এই নিয়োগগুলোকে এখান থেকে যারা দলবাজ, দলকানা এবং শেখ হাসিনার লেসপেন্সার, তাদেরকে চিহ্নিত করে যারা আওয়ামী বন্দনায় নিজেদেরকে উৎসর্গ করেছেন, তাদেরকে চিহ্নিত করে করে প্রত্যেকটা জেলা, থানা, উপজেলা, পৌরসভা থেকে তাদের মূলোৎপাটন যদি আমরা ঘটাতে না পারি, তাহলে 5ই আগস্টের যেই আমাদের অর্জন, এটা ম্লান হয়ে যেতে পারে। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হিসেবে সাম্প্রতিক সময়ে ভারতের ভূমিকাকে আপনি কিভাবে বলবেন? দেখুন, ভারত এখন সর্বহারা একটি রাষ্ট্র। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আমরা জানতাম যে আওয়ামী লীগের একজন নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে তো স্ত্রী স্বামীর কাছে চলে গিয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের যত অপরাধী রয়েছে, সমস্ত অপরাধীরা আজকে শেখ হাসিনা, খুনি হাসিনা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত অর্থ পাচারকারী, মানুষ হত্যাকারী, এখানের সমস্ত মাদক ব্যবসায়ী, খুনি, সমস্ত অপরাধের যারা এবং যাদেরকে অপহরণ করা হয়, অপহরণের পর তাদেরকেও খুঁজে পাওয়া যায় ভারতে। আপনি দেখেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যেই সাক্ষী, সেই বালি, সুখরঞ্জন বালিকে আমরা পেয়েছি ভারতে। আপনি জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি গুম হয়েছেন, তাকে পাওয়া গেছে ভারতে। বাংলাদেশের এই নারায়ণগঞ্জের 7 মার্ডারের যে আসামি নূর হোসেন, তাকে পাওয়া গিয়েছে ভারতে। এবং আজকে বাংলাদেশের এই 17 বছরের যারা মানুষ হত্যা করেছে, যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা মানবাধিকারকে খর্ব করেছে, যারা ন্যায় বিচারকে পদদলিত করেছে, তাদের সবার ঠিকানা কিন্তু এখন ভারতে। তারা কিন্তু আজকে সবাই ভারতে জামাইয়া ধরে আছেন। আজকে আমরা দেখেছি যে ভারত এই 5ই আগস্টের যেই পরাজয়, আওয়ামী লীগের, ফ্যাসিবাদের এবং ভারতীয়দের যেই পরাজয়ে পরিণত হয়েছে, আজকে ভারত 5 তারিখের তাদের মনোকষ্ট এখন পর্যন্ত তারা ভুলতে পারে নাই। এজন্য আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে হুমকি দমকি দিচ্ছে। আজকে সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তোলা হচ্ছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যেই সমস্ত তারপরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, দখল, শ্মশানঘাট দখল, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, প্রতিমার অলংকার চুরি করছে, এই সমস্ত ভিডিওগুলোকে তারা সুন্দর করে ক্যাম্পিং করছে, মনে হয় যেন নতুন এই 5 তারিখের পরের ঘটনা। কিন্তু আজকে এই যে উন্মাদনা সৃষ্টি করে, তারা এখানে হিন্দু মুসলমানদের ভিতরে একটা বিভেদ তৈরির জন্য একটা একটা পরিকল্পিত একটা ঘৃণ্য ষড়যন্ত্রে তারা লিপ্ত। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা আমাদের ঐতিহ্য। আমরা দেখেছি যে ভারত সংখ্যালঘুর কথা বলে, তার দেশে সংখ্যালঘু আছে না? তার দেশে তো মুসলিমরা সংখ্যালঘু। সেই মুসলিমদের উপরে যেইভাবে হত্যা, নিপীড়ন, পুড়িয়ে ফেলা, মুসলমানদেরকে গরুর মাংস খেতে দেওয়া হয় না, মসজিদ ভেঙে তারপরে মন্দির করা হচ্ছে, গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে সেই নির্বিচারে সেখানে দাঙ্গা বাজিয়ে তারপরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি কাশ্মীরে মুসলমানদের, সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাদের সমস্ত অধিকারকে পদদলিত করা হয়েছে। তাদের যেই কাশ্মীরের যেই স্বাধীনতা ছিল, স্বাধীনতাকে তাদের সেই যেই একটা আলাদা ভূখণ্ড হিসেবে তাদের যে স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি 370 অনুচ্ছেদ, এটাকে তারা খর্ব করেছে। আজকে তারা একটা জেলার অবস্থানে আছে।
তার মানে ভারত কোনোদিনই চায় না যে পূর্ব পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র হোক, এটা কোনোদিনই চায় না। তারা 1971 সালে আমাদেরকে শেষ সময়ে এসে, মুক্তিযুদ্ধের 14 দিন আগে তারা আমাদের সাথে এসে মূলত আমাদের যেই স্বাধীনতার যেই পূর্বক্ষণে আমাদের বিজয়কে তারা হাইজ্যাক করেছে। আমাদের বিজয়কে হাইজ্যাক করে তারা এখানে একটা করদ রাজ্য তারা প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ সৃষ্টি করা হয়েছে 1948 সালে আওয়ামী মুসলিম লীগের মধ্য দিয়ে, এবং ওই যে ওই বীজটি ছিল 47-এর যে ভারত থেকে আলাদা হওয়া যে রাষ্ট্র মুসলিম জাতিসত্তার ভিত্তিতে সেই পাকিস্তান রাষ্ট্র নামক যে রাষ্ট্রের বিরোধিতা, এটার মধ্য দিয়ে তাদের পরাজয়কে আবার ভবিষ্যতে প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ তারা গঠন করেছিল। আমি মনে করি যে এই আওয়ামী লীগই তাদের সেই ধারাবাহিকতায় শেখ মুজিবকে তারা তাদের গুটি হিসাবে ব্যবহার করেছে, এবং শেখ মুজিবকে তারা হত্যার সাথেও কিন্তু এই ভারত জড়িত। ভারত বাংলাদেশের সমস্ত বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক হত্যা, সমস্ত অপকর্মের সাথে ভারত এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারা আমাদেরকে শুকনোর সময় তারা আমাদেরকে শুকিয়ে মারে, আমাদেরকে পানি থেকে বঞ্চিত করে। আমাদের ফারাক্কা বাদ দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের বিশাল অংশকে তারা মরুভূমি বানিয়েছে। আপনি জানেন যে তিস্তার থেকে পানির আমরা ন্যায্য হিস্সা পাচ্ছি না। আমাদের গঙ্গা চুক্তি আছে, কিন্তু আমাদের কোনো পানির কোনো হিস্সা আমরা পাচ্ছি না। সেখানে কোনো গ্যারান্টি ক্লোজ তারা রাখে নাই যে আমাদেরকে যদি পানি দেওয়া না হয় তাহলে কি করা হবে, এরকম কোনো গ্যারান্টি ক্লোজ রাখে না। শুধুমাত্র নামে মাত্র চুক্তি করেছে, 25 সালা চুক্তি, তারপরে আবার শেখ হাসিনা এটাকে আবার নতুন করে চুক্তি করেছে, গঙ্গা চুক্তি। তো আমি মনে করি যে আমাদের পূর্ব দিকে যেই আন্তঃনদী সংযোগের নামে যেই বাঁধ দেওয়া হয়েছে বরাক নদীতে টিপাইমুখ নামক স্থানে, এই বাঁধের মধ্য দিয়ে তারা আরও প্রায় 20-22টা জেলাকে মরুভূমিতে পরিণত করেছে। তারা আজকেও সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করেছে। এই ভারত তারা চায় না যে এই বাংলাদেশ নামক দেশটি একটি স্বাধীন, সার্বভৌম, অর্থনৈতিকভাবে একটা স্বয়ংসম্পূর্ণ একটা দেশ হিসেবে তারা প্রতিষ্ঠিত হোক। আমি মনে করি যে এই জন্য বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এতদিন পর্যন্ত ভারতের পণ্য বর্জনের জন্য মানুষকে আহ্বান জানিয়েছি, এখন আমরা ভারতের পণ্য বর্জনের মধ্যেই সীমাবদ্ধ নই। আমরা এখন ভারত বর্জনের জন্য দেশবাসীকে আহ্বান জানাই। আমরা ভারতের পেঁয়াজ খাবো না, আমরা ভারতের পণ্য খাবো না, পণ্য বর্জন করব। এবং ভারতের চিকিৎসা থেকে ইতিমধ্যে প্রায় আপনি জানেন যে বেশ 4 মাস হয়ে গেছে ভারতে আমাদের কোনো চিকিৎসার জন্য কোনো ভিসা দেওয়া হচ্ছে না। আমাদের মানুষ তো চিকিৎসা নিচ্ছে। আমরা আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আগামীতে যারা সরকারে আসবেন, তাদের কাছে আহ্বান যে রাষ্ট্রীয়ভাবে কোনো এমপি মন্ত্রী থেকে শুরু করে বিদেশে কোনো চিকিৎসার জন্য জানি যেতে অনুৎসাহিত করা হয়। আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরও কীভাবে ঢেলে সাজাতে পারি, আমাদের ঔষধের দাম কীভাবে কমাতে পারি, আমাদের চিকিৎসার সরঞ্জামাদি কীভাবে আমরা আরও স্বল্প মূল্যে সমস্ত হাসপাতালে পর্যাপ্তভাবে আমরা দিতে পারি, এই জন্য আমাদের কাজ করা দরকার। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, আপনিও ছিলেন, আমরা দেখেছি। সেখানে আসলে উল্লেখযোগ্য কি হলো আলোচনা? দেখুন, প্রধান উপদেষ্টার এই মত বিনিময় সভায় বা ঐক্যের ডাকে একটাই হয়েছে, জাতীয় ঐক্য সূচিত হয়েছে। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং যে আন্তর্জাতিক যে অপপ্রচার। আপনি জানেন যে ভারতের মিডিয়া সকালে বলছে যে বাংলাদেশকে আমরা পেঁয়াজ দেব না, দেখবো তারা কি খেয়ে বাঁচে। আবার বিকেলে যখন খবর আসে যে পাকিস্তান থেকে 25,000 মেট্রিক টন পেঁয়াজ চিনি আমদানি করা হয়েছে, তখন তারা আবার বলে তারা চিনি আনবে কেন, পেঁয়াজ আনবে কেন। তা আমরা কোথা থেকে কি আনবো না, এটা তো ভারতকে জিজ্ঞাসা করে আমরা আনবো না। বাংলাদেশ কোথা থেকে অস্ত্র কিনবে, এটা নাক গলানোর কোনো অধিকার ভারতের নেই। বাংলাদেশ কোথা থেকে পেঁয়াজ কিনবে, আলু কিনবে, চাল কিনবে, এটা একটা স্বাধীন বাংলাদেশ। আমরা স্বাধীনতার স্বাদ পেতে চাই, এজন্য আমাদের এই পরিবর্তন, এজন্য আমাদের দামাল ছেলেরা, এজন্য ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার, লেবার পার্টির নেতা আউয়াল মিয়া সহ এই গণতান্ত্রিক আন্দোলনে 2000-এর বেশি শাহাদত বরণ করেছে।
আমি মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টার এই জাতীয় ঐক্যের ডাকের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দল তারা সমস্ত মতভেদ ভুলে গিয়ে, আমি দেখেছি যে যেই সিপিবি জামাত ইসলামীর কোনো প্রোগ্রামে থাকলে যেত না, এবং সিপিবি বাসদ সহ বিভিন্ন বামপন্থী যে দলগুলো রয়েছে, কিন্তু জাতীয় ঐক্যের প্রশ্নে, আজকে সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই আহ্বানে তারা সাড়া দিয়ে তারা পাশাপাশি বসে একটা ঐক্যের সেতুবন্ধন তারা তৈরি করেছে। সীমান্তে হত্যা দীর্ঘদিন বন্ধ ছিল, আবার আজকে পঞ্চগড়ে সীমান্তে হত্যা হলো। এটার সঙ্গে কি যুক্ত যে সম্প্রতি বাংলাদেশ ভারতের যে সম্পর্ক টানপোড়েন? আমি মনে করি না যে ভারতের সাথে তো টানাপোড়েন আমাদের নতুন নয়। ভারতের সাথে তো টানাপোড়েন শুরু হয়েছে সেই 47 থেকে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখনই আপনি দেখেছেন যে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন ভারত একটা দলের সাথে সম্পর্ক তৈরি করে। তারা মূলত তারা একটা দলের সাথে সম্পর্ক স্থাপন করে। আমি মনে করি যে আজকেও তারা এই বাংলাদেশি নাগরিককে হত্যা করে বিএসএফের মধ্য দিয়ে বাংলাদেশকে আরেকবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি তারা আরেকবার উস্কানি দিয়েছে। আমি মনে করি যে আমাদের যারা বিজেপি যারা রয়েছেন তাদেরকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা উচিত এবং হত্যার প্রতিবাদে হত্যার দিকে আমাদের যাওয়া দরকার। আমি মনে করি যে পাকিস্তান সীমান্তে আমরা দেখেছি যে একজন পাকিস্তানি কে হত্যা করলে 3 জন ভারতীয়কে হত্যা করা হয়। এ কারণে আপনি দেখবেন সারা বছরে পাকিস্তানের বিশাল সীমান্তে ভারতের কোনো হত্যার ঘটনা ঘটে না। আর এই ভারত এতটাই নিকৃষ্ট জাতি, এতটাই নিচু মানসিকতার যে বাংলাদেশি মানুষকে হত্যা করে তারপর তারা সেই কাঁটাতারে ঝুলিয়ে রাখে